ফাত্তাখিযূহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে নয়। যারা শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করে ওরা ধ্বংস হয়ে যায়, ওদের সফলতা নাই। যারা শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করে ওই অনুযায়ী চলতে পারে, সতর্ক থাকতে পারে, সফলতা ওদের পদচুম্বন করবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال الله تبارك وتعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम अल्लाह रब्बुल आलमीनेर प्रिय बंदा जनाबे मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रिय उम्मतगण, नरसिंदी रायपुरा मेड़ातली हजरत सुमैया रादियाल्लाहु ताआला आनहा महिला माद्रासार वार्षिक सभा उपलक्षे इस्लामी महासम्मेलनेर आजकेर सम्मानित सभापति पीरे कामेल अलहाज हजरत मौलाना फजलुल हक साहेब दामत बरकातहुम मद्दसिल्लहुल आली, मुहतामिम मदीनातुल उलूम तालीमुल कुरान मद्रसा श्रीरामपुर बाजार रायपुरा,
সহ সভাপতিদ্বয়, প্রধান অতিথি, উপদেষ্টা, উদ্বোধক, বিশেষ অতিথি, বিশেষ বক্তা বৃন্দ, আজকের বিশেষ আকর্ষণ, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আপনারা যার আলোচনা শুনতেছিলেন, আপনাদের আজকের ইসলামী মহাসম্মিলনের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা ওবায়দুর রহমান হুযাইফী সাহেব, মুহতামিম রহমানিয়া রাজাপুর মাদ্রাসা, দামরাইল, ঢাকা। যে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, মুনাজাত হয়েছে, মোটামুটি গুছালো হয়ে গেছে, এরপরে আর আলোচনা থাকে না। রাত্র প্রায় 11:30টার উপরে, এখন ঘুমের সময়। বলেন এখন কিসের সময়? বলেন তা আপনারা আমাকে আইনা ঘুমের সময় বসাইছেন, এখন তো ওয়াজের সময় না। ঘুম ইবাদত, কেন ঘুমাবেন না? ঘুমাতে হবে, দেহের হক আছে না, ঘুমাইতে হবে। এই সময় বসাইছেন, ঘুমের টাইমে আইনা। ঘুমের সময় কথা বললে সেই কথা দিলে ঢোকে না, এটা ঢোকে না, এটা থাকে না, এটা উড়ন্ত কথা। এই জন্য কথা লম্বা চড়া না করে খুব সংক্ষেপে কথা, শর্টকাট জবাব দিবেন এবং আমলে পরিণত করবেন। ফাঁকা করে বসে আছেন, মিশে যান। অল্প কথা হবে, মাঝখানের ফাঁকাগুলো বন্ধ করে দেন মেহেরবানি করে। আপনারা যত দ্রুত গুছিয়ে বসবেন, স্বল্প সময় কথা তত দ্রুত শেষ হবে। বলেন ইনশাআল্লাহ। জবান খুলে বলেন, আমাদেরকে নিয়ে আসছেন কে? কে আনছেন? সবাই বললেন না? এই যে ঘুমাইতেছে, দেখছে? ঘুমাসে না? জবান খুলে বলেন, আনছেন কে? আরো জোরে বলেন। দাদারা জোরে কয়, জোয়ান দিয়ে আসতে কয়। এদিক দিয়ে আওয়াজ পাওয়া গেল, তুমগো তো আওয়াজ নেই। এ তো ঘুমেতে মাথা উঠেছে। বলেন না, আনছেন কে? কষ্ট হয়েছে? এরপরেও অনেকে বলে নাই, কারণ আমি এখান থেকে তো দেখি, সবারই দেখি না, এরপরেও অনেকে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ। আল্লাহ বলতেছেন, এই মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ, তোরে তোর রব থেকে কে বাধা দেয়? আল্লাহ জিজ্ঞেস করতেছে, তোরে তোর রব, মহামহিম রব থেকে কিসে বাধা দেয়? কে বাধা দেয়? জবান খুলে বলেন, আঙ্গুল উঠায় বলেন, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাইবার জন্য শত্রু আছে কি নাই? নাম কি? হ্যাঁ, দুইটা শয়তান, দুইটা শয়তান, একটা নফস আর একটা ইবলিস, তাই না? সেদিকে আজকে আলোচনায় যাব না, অল্প কথায় শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেমন শত্রু?
ফাত্তাখিযূহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে নয়। যারা শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করে ওরা ধ্বংস হয়ে যায়, ওদের সফলতা নাই। যারা শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করে ওই অনুযায়ী চলতে পারে, সতর্ক থাকতে পারে, সফলতা ওদের পদচুম্বন করবে, ঠিক কিনা? তাহলে এবার বলেন, আমাদের শত্রুকে মুখ দিয়ে বাইরে না শত্রুর নাম? জোরে বলেন। এমন ভাবে বলে যেন যদি বলতে যায় ব্যথা পায়। শয়তান আমাদের বন্ধু না শত্রু? যারা কয় না ওদের মনে হয় বন্ধু, এই জন্যই তো কয় না। কেউ হ্যাঁ ভাবে বোঝা যায় না, আপনিও কইয়েন কি কন? এই জবান খুলে বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? তাহলে শয়তান রে কি জায়গা দেওয়া যাবে? ঘরে, বাজারে, হাতে, কানে, চোখে, দিলে, দেমাগে, বলেন কে কে দিব না? বলেন কে কে দিব না? ঠিক তো? বাস ওয়াজ শেষ। আর ওয়াজ লাগে? আর ওয়াজ লাগে কোন তো? ওয়াজ শেষ হয়ে গেছে না? বাস শত্রুরে জায়গা দিব না, ঘরে জায়গা দিব না, বাজারে জায়গা দিব না, ব্যবসায় দিব না, ঘরে দিব না, কোথাও দিব না। ওয়াজ শেষ। শত্রু নাই, স্বাধীন, ঠিক কিনা? খালি ঠিক ঠিক করেন না, যা কয় তাই ঠিক, যা কয় তাই ঠিক। সবই যদি ঠিক হয় তাই বেঠিক ঠিকই, কিছু তো ঠিক আর কিছু তো বেঠিক। তাহলে ঠিক বিষয়কে ঠিক বলতে হবে, বেঠিক বিষয়কে বেঠিক বলতে হবে, শয়তানকে শয়তান বলতে হবে, শত্রুকে শত্রু বলতে হবে, বেঈমানকে বেঈমান বলতে হবে, নাস্তিককে নাস্তিক বলতে হবে, মুরতাদকে মুরতাদ বলতে হবে, কোরআনের শত্রুকে কোরআনের শত্রু বলতে হবে, ঠিক কিনা? হিসাব নিকাশ করি। যাই হোক, যেই কথাটা আমি বলতে চাইলাম, আমাদেরকে আমাদের রব আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাইবার জন্য যে শত্রু আছে, অমন শত্রু থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে হাতিয়ার পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন, রে গোলাম, শত্রু শয়তান যদি ধোঁকা দিতে চায়, নাযগুন ফাস্তাইয বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাও। শয়তান থেকে বাঁচার জন্য পানাহ চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া আমাদেরকে শয়তান থেকে বাঁচাতে কেউ পারবে না। পারবে? সন্ত্রাস থেকে বাঁচানোর জন্য পুলিশ বাহিনী আছে,
ডাকাত বাহিনী থেকে বাঁচানোর জন্য পুলিশ বাহিনী আছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, ডাকাতের চাইতে বড় শত্রু শয়তান, সন্ত্রাসের চাইতে বড় শত্রু শয়তান, ঠিক কিনা? ডাকাতে যদি তোমাকে ধরে তোমার জান নিবে, তোমার মাল নিবে, কিন্তু শয়তান যদি তোমাকে পেয়ে বসে তোমার জানও নিবে, তোমার মালও নিবে, তোমার ঈমানটাও নিবে, ঠিক কিনা? এই জন্য হিসাব নিকাশ করতে হবে। শয়তান দুই প্রকার। বলেন শয়তান কয় প্রকার? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দিবে। সূরাতুন নাসের সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করে যারা ওরা মানুষ শয়তান, ঠিক কিনা? উলামায়ে কেরামের বিরোধিতা করে যারা মানুষ শয়তান, মসজিদের বিরোধিতা করে মানুষ শয়তান, দাড়ির বিরোধিতা করে মানুষ শয়তান, ঠিক কিনা বেঠিক? মনে হয় দুই একটা নাই, দুই একটা আছে নিয়ে জাতীয় কয় না, এই এলাকাত নাই। থাকলে কোন আছে আর না থাকলে কোন নাই, আছে। এটি কি রাখা দরকার? বলেন রাখার দরকার। এগুলোকে রাখবো না, দূর করব। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন যা বলবে তাই করব। কারা কারা রাজি? ঠিক তো? কোরআন বলে ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তা'আনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। আল্লাহু আকবার। কোরআন বলে ওয়া তা'আনু ফি দীনিকুম, যারা তোমাদের ধর্মের অবমাননা করে, ধর্মের সাথে যারা বেহায়াপনা করে, ধর্মের সাথে যারা অবমাননা করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ বলেন ফাকাতিলু, তাদের একটাই মাত্র বিচার, তাদেরকে ফাঁসি দেওয়া, ঠিক কিনা? ফাঁসি ছাড়া তাদের আর কোনো বিস্তার নাই। এটা কোরআনের বিধান। বলেন কিসের বিধান? এটা কি মুফতি সাহেব বলছে? হাজী সাহেব বলছে? কোন ব্যক্তি যদি কোরআনের সাথে সীমালঙ্ঘন করে, নবীর সুন্নাহর সাথে সীমালঙ্ঘন করে, সে যেই হোক না কেন তার শাস্তি, তার বিচার হলো ফাঁসি, ঠিক কিনা? আমি এখানে বসছি আমার কথা বলতে, বলেন কিসের কথা? কোরআন কার? শুনে বলেন। দুর্বল কেন? দুর্বল কেন? জবানটা খোলা, ইমানি শক্তি বাড়ায় বলেন না কোরআনটা কার? তা দুর্বল না মজবুত? এটা একটু প্রমাণ করে কোরআনটা দুর্বল না মজবুত এই কথাটা বলে একজন মুমিনের কয়েকটা গুণ এবং কি পুরস্কার হইতে পারে, মুমিন হইতে গেলে কি কি গুণ লাগে আর মুমিন হয়ে গেলে কি পাওয়া যায়, শেষ আলোচনা। ঠিক আছে? মাঝখানদা শয়তানের কথা বললাম। শয়তান যদি ওয়াসওয়াসা দেয় তাহলে আল্লাহর কাছে পানাহ চাইতে হয়। পানাহ চাওয়ার যখনই মনে হবে যে আমার এত শয়তান একটু গুতাইতেছে, সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার পড়ছেন, দেখলেন কাজ হইতেছে না, আরেকটা বাড়ি মারেন, আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
দুইবারই কাজ হয় না, তিনবারই মারেন, তিনবারে কাজ হয় না, চারবার পড়েন, চারবারে কাজ হয় না, পাঁচবার পড়েন, কাজ হচ্ছে না, বারবারে পড়তেই থাকেন, শয়তানকে পিটাইতেই থাকেন। যতবার আউযুবিল্লাহ পড়বেন ততবার শয়তানকে পিটানো হবে। বলেন শয়তানরে পিটাইতে কে কে রাজি? খালি কি মানুষ জিন শয়তানরে পিটাইবেন? দুই একটা মানুষ শয়তানরে মারার দরকার আছে কি না? এই যুবকেরা কি রাজি নেই? রাজি দেখি তো, যুবকদেরকে একটু দেখতে চাই। ঠিক তো? বুঝে শুনে উঠেছে তো? কোরআনের বিরোধিতা যারা করবে তারাই মানুষ শয়তান। ঠিক কিনা ঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। তাহলে আমরা আল্লাহর পক্ষে, শয়তানের পক্ষে না। দল হবে দুইটা। কোরআন বলে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলে যারা সফল তারা। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলে যারা ক্ষতিগ্রস্ত তারা, নিগৃহীত, নির্লজ্জ তারা। ঠিক কিনা? নিকৃষ্ট তারা, খাসিরুন, তারা নিকৃষ্ট। আমরা আল্লাহর দলে থাকতে চাই, শয়তানের দলে থাকতে চাই। তাহলে একটা কথা আমি পরিষ্কার করলাম, আল্লাহর দলে থাকব, শয়তানের দলে থাকব না। কেন? শয়তান আমাদের শত্রু বলেছেন কে? এই কথাটা পরিষ্কার তো? যেহেতু শয়তানের দলে থাকব না, যখনই আমাদের মনে হবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতেছে, ঘরে ঢুকলাম, মনে চাইতেছে একটু ফিল্ম দেখি, মনে চাইতেছে একটু ফিল্ম দেখি, মনে করবেন শয়তান ওয়াসওয়াসা দিতেছে। কত হাজী সাহেব, কত গাজী সাহেব ঘরের ভিতরে বসে বসে খবর দেখার নামে নাটক দেখে। ঠিক কিনা? ওরে শয়তান ওয়াসওয়াসা দে, ও হাজী সাহেব আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে হেফাজত করবেন কে? এই যুবক ভাই, হাতের মধ্যে মোবাইল মনে চায় ফেসবুকে টিপ দিয়েই উল্টা পাল্টা করতে, মনে চায় না? তুমি টিপতেছো না তো, শয়তান তোমার গুতাইতেছে, তুমিও গুতাইতেছ। ঠিক কিনা? যখনই মনে চাইবে কি পড়বেন? পড়েন পড়েন পড়েন। এমন তো বাইরে নাকি, জোরে পড়ো, বাইরে নাকি, জোরে 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 আবার পড়েন। কি পড়বেন? মাশাআল্লাহ। এই যে এখন পড়লেন, লস হইছে না লাভ হইছে? নেকি মনে হয় নাই, হয়েছে তো? তাহলে এই আমলটা দিলাম আপনাদেরকে, আর মাঝখানে কিছু কথা শোনাইলাম, একটু বুঝা শুনা কদম বাড়াইয়েন। কোন দলের পক্ষে স্লোগান দিবেন আর কোন দলের পক্ষে স্লোগান দিবেন না, কার পক্ষে দিবেন আর কার বিরুদ্ধে দিবেন, হিসাব নিকাশ করে কদম বাড়াইয়েন। কোথাও স্লোগান দিলে আপনি বেঈমান, কোথাও স্লোগান দিলে আপনি মুমিন। ঠিক কিনা? সুতরাং যেহেতু মুসলমানের ঘরের সন্তান, এমন জায়গাতেই স্লোগান দিব যেখানে স্লোগান দিলে আমার ঈমান টিকে, আমার মুসলমানিত্ব টিকে। ঠিক? হুজুকে ঠিক করেন না, বুঝা শুনে ঠিক করেন। আমাদের দেশের মানুষ কিন্তু মাহফিলে আসলে ঠিক কয়, মাহফিল থেকে গেলে তো হুজুরের ওয়াজ হুজুর করে গেছে, আমার দল আমি করি। আমার দল, আল্লাহ দলের কথা কোরআনে কইছি নি? কয় নাই? কইছে তো, যেটা কইলাম না, আল্লাহর দল আর শয়তানের দল কইলাম না, দলের কথা কইছেন আল্লাহ। হ্যাঁ, বুঝে শুনে দল করেন। নবীর দল করতে মনে চায় না, ও দাড়ি ছাড়ার দলে যায় যোগ দেয়, আদর্শ হিসাবে গ্রহণ করে। ওর দাড়ি নাই, ও আদর্শ হিসাবে তারে গ্রহণ করে। ও জীবনে নামাজ পড়ে নাই, আদর্শ হিসাবে গ্রহণ করে। ও
ও দেখা গেছে যত আগাম গুকামের সব চালু করে গেছে, ওরে আদর্শ হিসাবে গ্রহণ করে। আমাদের দেশে এমন মানুষ আছে কিনা? নবীর আদর্শ ভালো লাগে না, অথচ কোরআনকে জিজ্ঞেস করেন, রবিউল আউয়ালের চাঁদ চলতেছে, নবী জন্মের মাস চলতেছে, নবী ওফাতের মাস চলতেছে, কোরআনকে জিজ্ঞেস করে দেখেন নবীর ব্যাপারে কি বলে কোরআন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। রসুলের জীবন আদর্শেই তোমাদের আদর্শ, রসুলের জীবনেই তোমাদের আদর্শ, পুরাটা জীবন তোমাদের জন্য আদর্শ। কি বলা হয়েছে নি অমুকে অমুকে তোমাদের আদর্শ? হ্যাঁ, এখন বড় গলায় বলি আমি তার আদর্শের সন্তান। তুমি যদি দাবি করো তুমি তার আদর্শের সন্তান, তুমি তো কুসন্তান, জারদ সন্তান। ঠিক কি হবে? ঠিক। তুমি তার আদর্শের সন্তান বলে তুমি যারা কোরআনের বিরোধিতা করে, দাড়ির বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তুমি তাদের পক্ষ অবলম্বনের মাধ্যমে তুমি অঘোষিত মুরতাদ হিসাবে তুমি পরিচয় দিচ্ছ। ঠিক কিনা বে ঠিক? এই জন্য একটু হিসাব নিকাশ করে এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য হলো, সামনে কিছু যুবক দেখা যাইতেছে, যাই না হোক বুঝা হোক এমনিতে হোক 500 টাকা পাইলেই একটা করে লাভ দেয়। সামনে সময় আসতেছে 500 টাকা পাইলেই লাভ দিবে। ও যে নাস্তিক হয়ে যাচ্ছে ওর খবর নাই, ও যে মুরতাদ হয়ে যাচ্ছে ওর খবর নাই। ঠিক কিনা বে ঠিক? এই জন্য এর জন্য দায়ী হলো সমাজের যারা মুরব্বী শ্রেণী, এরা দায়ী। এরার উলঝায় দেখে, চিনো আমারে, আমি অমুক মাস্তানের বাবা, আমি অমুক মাস্তানের দাদা। শরম থাকা উচিত। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। আলোচনা এই উঠার থাকলে কেউ উঠেন, আমি শুরু করলে উঠতে পারবেন না, আর যদি আপনারা ওঠেন আমি উঠে যাব। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا الله رب العالمين قرآن الكريم ইরশাদ করেন, উলাইকা হুম মুমিনুন হাক্কা। তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো আসল মুমিন, তারাই হলো খাঁটি মুমিন। তারা কারা? এই প্রশ্নের উত্তরটা জানার দরকার আছে। তারা হলো যার মধ্যে 5টা গুণ থাকবে। বলেন কয়টা? আঙ্গুল উঠে এখন মুখস্থ করে এখন। যার মধ্যে 5টা গুণ থাকবে সে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, আসল মুমিন। ও যুবক ভাই, তুমি তো দাবি করো তুমি মুসলমানের ঘরের সন্তান, মুসলমান। হিসাব কষে দেখো না, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমাদেরকে জানায় দাও আমরা আসল মুমিন কিনা। ও কোরআন আমাদেরকে জানায় দাও আমরা প্রকৃত মুমিন কিনা। ও কোরআন আমাদেরকে জানায় দাও আমরা সত্য সত্য মুমিন কিনা। কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন জবাব দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কোরআনুল কারীম 1 নম্বরে জবাব দেয়, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো সত্য সত্য মুমিন, তারাই হলো খাঁটি মুমিন। যাদের যখন আল্লাহর নামের উচ্চারণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, তারা হলো প্রকৃত মুমিন। যখন আল্লাহর নাম শোনা মাত্র তাদের দিলের ভিতরে কম্পমান ওঠে, তাদের দিলের ভিতরে আল্লাহ তার একটা ইশকার মোহাব্বতের জোশ ঠেলে ওঠে। যার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত জেগে ওঠে, বোঝা যাবে সে প্রকৃত মুমিন। ঠিক কিনা?
আল্লাহর নাম নিলে যদি দিলে ধাক্কা মারে, আরে আমার একজন মাবুদ আছে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমানের একটা রূপ আছে। তাহলে অনেক সময় কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলে খারাপ লাগে, তাহলে ঈমানের গতি ভিতরে আসে না নাই? অনেকের কাছে মাহফিল খারাপ লাগে, ঠিক কিনা? বুঝা গেল ঈমান আছে না গেছে। গান বড় মজা লাগে, আছে না? সংক্ষেপে কথা, আল্লাহর নাম শুনলে তার দিলটা কেঁপে ওঠে। লম্বা লম্বা ঘটনা বলার সময় নাই, সহজ কথা, এক কথায় আল্লাহর নাম শুনলে যার দিলটা কেঁপে ওঠে, ওই মানুষটা মুমিন, ওই মানুষটা মুমিন, ওই মানুষটা মুমিন, ঠিক কিনা? 2 নম্বরে কে মুমিন, কি তার গুণ? 2 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা মুমিন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা হয় তার ঈমানটা বাড়তে থাকে। যখন সে কোরআন তেলাওয়াত করে তার ঈমানটা বাড়ে, তার ঈমানটা বাড়ে। কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিটা ঈমানদার মুমিন, ঠিক কিনা? তাহলে কোরআন পড়বেন নি? কে কে পড়বেন একটু দেখে পড়বেন? হ্যাঁ, আপনি না পড়ে আপনার নাতি পড়েনি? মাশাআল্লাহ, পড়ে, আমাদের দেশের বুড়ারা পড়ে মাশাআল্লাহ, কিন্তু বুড়ার নাতি পুতি রাত বুড়া গান শোনে, বুঝেন নাই? একটা রুমাল কান্দো নিয়া যায় নামাজ কান্দে নিয়া ফজর নামাজে শীতের রাতে উজু কইরা কইরা কি কষ্ট করে নামাজে চলে যায়, কি হাজি সব মানুষ, কিন্তু পুরা ঘর জাহান্নামে। মিশা মিশা এটার জন্য কে দায়ী? আপনারা দায়ী, এটার জন্য আপনারা দায়ী। এই বুড়াডি দায়ী, বুড়াডির মাথায় টুপি আছে, জোয়ানডির মাথায় টুপি নেই, এটার জন্য বুড়ারা দায়ী। আজকে বই রয়েছে কি, ঠিক না? আজকে বই রয়েছ না? কি রে তুই আজকে বই রয়েছিস না? টুপির স্টাইলও কয় যে এটা কবে বই রয়েছে। এই জন্য বুড়ারা ঠিক হয়ে যান, এখনো সময় আছে, এক পাও কবরে গেছে, বুড়ারে ঠিক হয়ে যান। অনেকে রাগ করে, বুড়া গো কয় কেন? বুড়ারা এখনো সময় আছে, হাতের মধ্যে যে লাঠিটা আছে, ফজরের সময় আইলে ঘরের মধ্যে একটু বাইরে বাইরে এসে কি দেখবেন, এখনো সময় আছে ইনশাআল্লাহ। কি রাগ করেন? আল্লাহ তাআলা বুড়াদেরকে এই জাতির জন্য কবুল করো, কারণ বুড়ারা সাদা দাড়ি নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ কবুল করে নেয়। তাহলে সুযোগ আছে না? তো দোয়া করার সুযোগ আছে না? তাহলে কে মুমিন, কে প্রকৃত মুমিন? এর 2 নম্বর আলামত, 2 নম্বর পরিচয় হলো কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়ে। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমান বাড়ে। আমি আবারও জিজ্ঞেস করি, কোরআনটা দুর্বল না মজবুত? বেশি না কম? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা? কোরআনুল কারীম জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম জবাব দেয়, আমি এমন এক কালাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র। তাহলে কোরআনটা দুর্বল না মজবুত? বেশি না কম? কয় শুধু এতটুকু না, এই কোরআনুল কারীম যখন নাজিল হলো ওই ফারাত হেরা পর্বতের গুহায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনুল কারীম
যখন নাজিল হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মক্কার কাফেরদের কাছে ছিল আল আমিন, বিশ্বস্ত। ঠিক কিনা বেঠিক? অতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেওয়া হয় নাই, ততদিন পর্যন্ত নবী আল আমিন, বিশ্বস্ত। নবীর উপরে কোনো ইলজাম নাই, নবীকে কেউ পাগল বলে নাই, নবীকে কেউ জাদুকর বলে নাই, নবীকে কেউ গালি দেয় নাই। যেদিন থেকে নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, সেদিন থেকে নবীকে কেউ পাগল বলে, কেউ জাদুকর বলে, কেউ বলে মন্ত্রপাঠ করে, বলে বিভিন্নভাবে নবীকে গালি দেওয়া শুরু করছে। ঠিক কিনা বেঠিক? লক্ষ্য করছেন বিষয়টা? 40 বছর পর্যন্ত নবী আল আমিন, বিশ্বস্ত। যেই নবুয়াত কোরআন নাজিল হলো, কোরআনের দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথেই নবী আর এখন ভালো না। এর একটা আলামত দেখেন না বর্তমান দেশে? কোরআনের কথা যারাই বলে তারাই জেলখানাতে। ঠিক কিনা? হিসাব, একটা সহজ হিসাব, যারাই কোরআনের কথা বলবে যাও সেখানে বন্দী হয়ে থাকে। এটা নবীকেও করছে। বলবেন যে আমরা তো কত ভালো, এটা কেন বলছে? দল তো দুইটা, একটা আবু জাহেলের দল, একটা মুহাম্মদের দল। ঠিক কিনা? একটা ইব্রাহিমের দল আর একটা ফেরাউনের দল, নমরুদের দল। একটা মুসার দল আর একটা ফেরাউনের দল। একটা ইব্রাহিমের দল আর একটা নমরুদের দল। একটা মুহাম্মদের দল আর একটা আবু জাহেলের দল। ঠিক এই সময় নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা আছে কি নাই? কোরআনের পক্ষে যারা মুহাম্মদের দলে তারা, কোরআনের বিপক্ষে যারা আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবার দলে তারা। ঠিক কিনা? সব বসে নিবেন। যদি ওয়াজ শুনলেন মজার আর সিদ্ধান্ত নিতে না পারলেন, সারা রাত ভরে ওয়াজ শুনে আবুল আহাবের দলে থাকলে লাভ নাই। ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের দাওয়াত দিলেন, মক্কার সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিলেন, ইয়া সাবাহা, সতর্কবাণী। অমুক গোত্র ধরে ডাকলেন। মানুষেরা সকলেই চলে আসলো। আল্লাহর নবী পাহাড়ের উপর থেকে দাঁড়াইয়া জিজ্ঞেস করলেন, এই সমাজবাসী শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনেই শত্রু আছে, তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে আক্রমণ করবে, তোমাদের বিশ্বাস হয় কিনা? সমাজের সকলেই এক বাক্যে বলে উঠেছিল, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। ঠিক কিনা বেঠিক? সকলে এক বাক্যে বলে উঠেছে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। মুহাম্মদ তো মিথ্যা বলতেই পারে না। 40টা বছর আমাদের সামনে মুহাম্মদের কেটেছে, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মুহাম্মদ তুমি মিথ্যা বলতে পারো না। নবী আলাইহিস সালাম এবার ডাকতে বলে, রে সমাজবাসী শোনো, আমি তোমাদেরকে জানাইতেছি, তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে, আর যদি না পড়ো তাহলে শুনে রাখো, তোমাদের পিছনে আছে জাহান্নাম, তোমাদের পিছনে আছে আগুন, আর আগুন জাহান্নামের আগুন। সুতরাং তোমরা সফলতার জন্য কালেমা পড়ে নাও। সাথে সাথে আমাদের নবীজির চাচা, আপন চাচা আবু লাহাব, যেই আবু লাহাব নবী জন্মের সুসংবাদ শুনা সুয়াইবা একজন দাসীকে খুশিতে আজাদ করে দিয়েছিল, অমন একজন চাচা আবু লাহাব নবীকে ধমক দিয়ে বলে উঠল, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলার রহমতে দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহর নবীকে আবু লাহাব গালি দিয়েছে, আল্লাহর রহমতে দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি কোনো চিন্তা করিয়েন না। দেখেন না কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, হযরতে নূহকে গালি দিছে, হযরতে জাকারিয়াকে গালি দিছে, কিন্তু আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে বলেছেন, তুমি জবাব দিয়া দাও, ইয়া কওমি লাইসা বি সাফাহা, ইয়া কওমি লাইসা বি দালালা। নবীরা প্রত্যেক নবী নিজে স্বভাবে জবাব দিয়েছে, আমি বোকা নই, আমি পথভ্রষ্ট নই,
নবীকে ডাক দিয়ে বলে, নবী হে, আপনি জবাব দিবেন না, আমি আল্লাহ আপনার পক্ষে জবাব দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করে জানায় দিলেন, না না, মুহাম্মদ ধ্বংস নয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মুহাম্মদ ধ্বংস হবে না, আবু লাহাব ধ্বংস। ঠিক কিনা বেঠিক? ইদানিং কালেও যারা নবীর সুন্নতদারির উপরে আক্রমণ করে কথা বলে যে দাড়ি কামায় দিবি, আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বেঠিক? নজর করে দেখেন না, এমন এমন ব্যক্তি যারা নবীর দাড়ির উপরে কথা বলে, নবীর দাড়িকে সুন্নতকে কেটে ফেলবে বলে উন্মুক্তভাবে বক্তব্য দেয়, নিশ্চিত আমাদের বুঝতে বাকি নাই ও শয়তান। ঠিক কিনা বেঠিক? তাহলে এবার একটু নজর করেন, এমন এক কোরআন, যেই কোরআনটা এত মজবুত, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন নাজিল হলো, নুরানের দাওয়াত দেওয়া হলো। মক্কার কাফের মুশরিকেরা এবার বলতে শুরু করলো, মুহাম্মদ কবিতা বলে, মুহাম্মদ কল্পকাহিনী বলে, মুহাম্মদ বানায় বানায় বলে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি এবার চ্যালেঞ্জ ঘোষণা করে দেন, কুল লা ইন জিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা أيأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। নবী আপনি ঘোষণা করে দেন, তারা সবাই মিলে, সকল মানব দানব মিলে যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানাই নিয়ে আসে। লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোরআন তারা বানাইতে পারে নাই। ঠিক কিনা? এবার জবান খুলে বলেন না, কোরআনটা দুর্বল না মজবুত? বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী হে, বুধহয় চ্যালেঞ্জটা আমাদের কাছে বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলি, তারা যদি পারে, এমন কোরআনের মতো কোরআন দরকার নাই, এই কোরআনের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, তারা যদি পারে যেন ছোট্ট ছোট্ট 10টা সূরা বানায় নিয়ে আসে। জবান খুলে বলেন তো, তারা কি পারছে? এই চ্যালেঞ্জটা কিয়ামত পর্যন্ত কেউ পারবে? এবার যেন আল্লাহ বলেন, নবী হে, এই চ্যালেঞ্জটাও বোধ হয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। নবী হে, আপনি ঘোষণা করে দেন, তারা যদি পারে ছোট্ট ছোট্ট 10টা সূরা যেন বানাই নিয়ে আসে। না না, তাও তারা পারবে না। চ্যালেঞ্জটা আরো ছোট করেন, তারা যদি পারে কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট একটা সূরা আছে, সূরাতুল কাউসার, এর মতো যেন একটা সূরা বানাই নিয়ে আসে। এ যুবক ভাইরা, জবান খুলে বলো, তারা কি পারছে? বলে ছোট্ট সূরাও দরকার নাই,
নাই, তিনটা আয়াতের মধ্য থেকে যদি একটা আয়াত পারে যেন বানায় নিয়ে আসে, তাও পারে নাই বলে তিনটা আয়াতের একটা আয়াতও দরকার নাই। একটা শব্দ যদি পারে যেন বানায় নিয়ে আসে, একটা শব্দ তারা পারে নাই, পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। ঠিক কিনা? সুতরাং এবার জবানটা খুলে বলেন তো, কোরআনটা দুর্বল না মজবুত? বেশি না কম? তাহলে মজবুত জিনিস ধরার দরকার আছে কিনা? এই মজবুত কোরআন পড়ে যারা সত্যিকার অর্থে মুমিন তারা, এই মজবুত কোরআন মানে যারা প্রকৃত মুমিন তারা, সত্য মুমিন তারা, এই মজবুত কোরআন মানে না যারা, পড়ে না যারা, বিশ্বাস করে না যারা, বেঈমান। ঠিক তো? ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা এমন ঠিক যে ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। তাহলে একজন মুমিনের প্রকৃত মুমিনকে এর 2 নম্বর উত্তর হলো, এই কোরআন পড়ে যারা, কোরআন মানে যারা প্রকৃত মুমিন তারা। ঠিক? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিনের 3 নম্বর পরিচয় হলো সদা সর্বদা ভরসা করে কার উপর? না দলের উপর? কার উপর? অর্থের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হইল, ও ইব্রাহিম বলো না, তুমি কোন সাহসের বলে তোমাকে আগুনে নিক্ষেপ করা হইতেছে, কোনো সাহায্য নিলা না, কোন সাহসের বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহর উপর আমার ভরসা, এটাই আমার শক্তি। আল্লাহু আকবার। কে কি বলবে, কোন দল কি বলবে, সেটা আমার দেখার বিষয় না, আমার আল্লাহই আমার শক্তি। ঠিক কিনা বেঠি? আমি কোরআনের যে যাই বলুক না কেন, আমি কোরআনের পক্ষেই থাকবো। কে কে রাজি? ঠিক তো? মাদ্রাসার বিপক্ষে থাকবো না পক্ষে? ঠিক তো? আল্লাহ কবুল করুক, কোন আমিন। একজন মুমিনের 4 নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন, সত্য মুমিন, খাঁটি মুমিন 4 নম্বর পরিচয় হলো নামাজ পড়বে যারা, প্রকৃত মুমিন তারা। সুবহানাল্লাহ বলেন। তুমি নামাজ পড়ো না, আবার বলো তুমি মুমিন, তুমি সত্য মুমিন না, তুমি সত্য মুমিন না, তুমি খাঁটি মুমিন না। তাহলে আমরা খাঁটি মুমিন হতে চাই। এই বুড়ারা এখন হাত দেবেন না, পরে হাত দেবে। 5 জন যুবক হাত উঠাও তো, যে আমি প্রকৃত মুমিন হয়ে বাঁচতে চাই, প্রকৃত মুমিন হয়ে মরতে চাই। 5 জন যুবক উঠাও। 5 জন কইলাম, কতটি উঠাই লাইছো? কি নামাজ পয়রা হইবা না না পয়রা? কয় ওয়াক্ত পড়বা? কয়দিন? ইনশাল্লাহ। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কষ্ট করে দাঁড়াও, দাঁড়াও। রাজি তো? এইবার হাত উঠাও। দাঁড়াইছো, এবার হাত উঠাও। ও আল্লাহ, তোমার সাথে জীবনের তরে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, ছাড়বো না। হাতের লাড়া দিয়া কও, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ কবুল করো। বসেন। রাগ করছেন? তাহলে প্রকৃত মুমিনের 4 নম্বর পরিচয় হলো নামাজ পড়বে যারা প্রকৃত মুমিন তারা, নামাজ পড়বে যারা সত্য মুমিন তারা, নামাজ পড়বে যারা আসল মুমিন তারা। বেনামাজি নকল মুমিন, বেনামাজি নকল মুমিন। ঠিক কিনা বেঠি? তোমার বাপ নামাজ পড়ে না, নকল মুমিন। তোমার নেতা নামাজ পড়ে না, নকল মুমিন। তোমার নেতাজি নামাজ পড়ে না, ওর নামে মুসলমান, কামে। ঠিক কিনা? বেনামাজি নেতারে আদর্শ হিসাবে গ্রহণ করা যাবে তো করো যে, আবার সে বক্তব্য দাও
ঠিক কিনা, দেয় কিনা? আল্লাহ হেফাজত করবেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনুল কারীমে বারবার আমাদেরকে বলছেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ঠিক কিনা? বাবা তার সন্তানকে 3 বার কোনো কাজের আদেশ দিলে সন্তান যদি না করে রাগ করে, আল্লাহ তাআলা রাগ করে না, আল্লাহ তাআলা রাগ করে না। ফজরের সময় ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয়, কিন্তু তুমি আসো নাই, আল্লাহ রাগ করে নাই। আবার জোহরে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, তুমি আসো নাই, আল্লাহ রাগ করে নাই। আবার আসরে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় আমার ঘরে আয়, তুমি আসো নাই, আল্লাহ রাগ করে নাই। আবার সন্ধ্যায় মাগরিবে ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয়, তুমি আসো নাই, আল্লাহ রাগ করে নাই। আবার এর সাথে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি আসো নাই, আল্লাহ রাগ করে নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রে গোলাম তুমি আসো নাই, আমি তোমার উপরে রাগ করলাম না, তোমার এরপর আরামের একটা ঘুম আমি তোমারে দিলাম, ঠিক কিনা বেঠিক? তোমার নেতাই তোমারে 5 বার ডাক দিলে তুমি না গেলে তোমারে পদ দেওয়া হয় না, পদ থেকে বরখাস্ত করে দেওয়া হয়। কিন্তু মালিক তোমারে সুন্দর হাত দিল, সুন্দর পা দিল, কান দিল, চোখ দিল, এতবার তোমারে ডাকার পরেও তোমার চোখটা কেড়ে নেয় নাই, তোমার হাতটা কেড়ে নেয় নাই, তোমার পা কেড়ে নেয় নাই, ঠিক কিনা বেঠিক? তাহলে বোঝা গেল মালিক আমাদের বড় মহব্বত করে। তাহলে আজকে থেকে শপথ করলাম জীবনে নামাজ ছাড়ব। সত্য মুমিনের পরিচয় হলো নামাজি হওয়া, ঠিক কিনা? একজন প্রকৃত মুমিনের 5 নম্বর পরিচয় হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে যারা সত্য মুমিন তারা, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে যারা খাঁটি মুমিন তারা, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে যারা প্রকৃত মুমিন তারা। তাহলে যা এতক্ষণ আপনারা দান করছেন ভালো কাজেই দিছেন, প্রকৃত মুমিনের পরিচয় দিছেন, আলহামদুলিল্লাহ। সামনে প্রয়োজনে আরো দিবেন ইনশাআল্লাহ, গান বাজনার আসরে দিবেন। তাহলে প্রকৃত মুমিনের পরিচয় 1 নম্বরে আল্লাহর নাম শুনলে তার দিলটা কেঁপে উঠবে, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করবে, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করবে, 4 নম্বরে নামাজ আদায় করবে, 5 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে 5টা গুণ অর্জন করলে আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিলাম, তুমি প্রকৃত মুমিন। কে সার্টিফিকেট দিল? শুধু সার্টিফিকেট দিলাম না, শুনে রাখো, যদি এই 5টা গুণ তুমি অর্জন করো আমি তোমারে 3টা পুরস্কার দিব। 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায়া দিবে। আল্লাহু আকবার। এই 5টা গুণ অর্জন করলে মর্যাদা বাড়ায় দিবেন কে? সম্মানিত করবেন কে? 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন, কই তোর জীবনের সবগুলো গুনাহ আমি মাফ করে দিলাম। যার জীবনে গুনাহ নাই তার কোনো টেনশন আছে? তাহলে গুণগুলো অর্জন করব নি? কে বলতে পারবে যে বুকে হাত দিয়ে আমার জীবনে গুনাহ নাই? সম্ভব? আমার কাছে তো মনে হয় এই পুরা বড় মজবার ভিতরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আল্লাহকে 5টা গুণ অর্জন করলে 2 নম্বর পুরস্কার হলো তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, রে বান্দা আমি কথা দিলাম সম্মানের রিজিক দিয়ে ভরপুর করে দিব।
বলেন কেমন রিজিক দিবে? কেমন রিজিক? সম্মানের রিজিক। সম্মানের রিজিকের ভিতরে মানে সুদের রিজিক আছে। হ্যাঁ, সুদেরটা সম্মানের না অসম্মানের? ওয়ারিজকুন কারীম, আল্লাহকে রিজকে কারীম দিব, সম্মানিত রিজিক দিব, যের মধ্যে কোনো হারাম নাই, হারামে আরাম নাই। ঠিক কিনা? কয় যার মধ্যে হারাম নাই এমন রিজিক আমি তোমারে দিব, আর হারামে কি নাই? হারাম নাই। ওয়ারিজকুন কারীম, রিজকে কারীম দিব আমি তোমাকে। কুরআনুল কারীমের সিফাত বর্ণনা করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন কোরআনটা দামি, কোরআনটা দামি, কোরআনটা দামি। আরে গোলাম, আমি তোমার এমন রিজিক দেব, আমার কোরআন যেমন দামি, আমি তোমার এমন দামি রিজিক দেব। আল্লাহু আকবার। তাহলে এমন দামি রিজিক আমরা চাই কি চাই না? তাহলে আলোচনার সারমর্ম হলো আমরা প্রকৃত মুমিন হতে চাই। কারা প্রকৃত মুমিন? 5 গুণ থাকলে তারা প্রকৃত মুমিন। 1 নম্বরে আল্লাহর নাম শুনলেই তার দিলটা কেঁপে ওঠে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করা। 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করা। 4 নম্বরে নামাজ আদায় করা। 5 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করা। এই 5টা গুণ অর্জন করলে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সত্য মুমিন তারা, প্রকৃত মুমিন তারা, খাঁটি মুমিন তারা। কয় আল্লাহ বলে আমি তোমাদেরকে শুধুমাত্র সার্টিফিকেট দিলাম এমনটা নয়, এই 5টা গুণ অর্জন করলে 3টা পুরস্কার দিব। 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমাদেরকে সম্মানিত করব, পদমর্যাদা বাড়ায়া দিব। 2 নম্বরে জীবনের গুনাহ মাফ করে দিব। 3 নম্বরে রিজকে কারীম, সম্মানের রিজিক আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে এই গুণগুলো আমরা অর্জন করতে চাইনি, না এই গুণগুলো চাইনি আমরা। ফ্যান বন্ধ করেন। এই গুণগুলো চাইনি আমরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি পাওয়া যাবে পুরস্কার? কয়টা? সম্মান, ক্ষমা, উত্তম রিজিক, সম্মানিত রিজিক। বলেন সম্মান, ক্ষমা, মুখস্থ করেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সম্মানিত রিজিক। পদমর্যাদাও পাইল, মাফও পাইল, আবার ভালো রিজিক পাইল। এর সেইতে সুখী মানুষ আর আসেনি। তাহলে সুখী মানুষ হওয়ার জন্য কয় জিনিস লাগে? কয়টা? হাত উঠান, আঙ্গুল এইভাবে খোলেন। কয়টা? তাহলে অনেকে কয় সফলতা এইটা, এমনি দেখায় না, এমনি সফল দেখায় না। আজকে থেকে আমরা এইভাবে সফল। কোনভাবে? বলেন নামাজ কয় ওয়াক্ত? ইসলামের বেনা কয়টা? মিলেনি? এই 5-এ আমাদের সফলতা। এই 5-এ সফলতা। যদি কেহ এই 5-এর বিরুদ্ধে কথা বলে, এই 5 আঙ্গুল থেমে থাকবে না। ঠিক কিনা? হাত যে উঠছে তো এমনি পড়বে। কি কর? কারণ আমাদের এই 5টা দুর্বল তো, এই কারণে আমাদেরকে খালি গুতায় আর গুতায়, গুতায় আর গুতায়। ঠিক কিনা? শুধু শুধু দেখেন না, শুধু শুধু আমাদেরকে গুতায়। দরকার আছে তো গুতাগুতি? আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার মুতামিম সবার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার ভাই মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি শব্দ দোয়া করে গেছেন। আমি আপনাদের সাথে দোয়া শরীক হইতেছি। দোয়া তো হয়ে গেছে, এখন আপনাদের সাথে শরীক হইতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على خاتم الأشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام آي আসমানের الملك الله ও হায়াত মউতের মালিক আল্লাহ ও জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ ও কুল কায়নাতের মালিক আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করনে ওয়ালা আল্লাহ আমাদের তওবা কবুলকারী আল্লাহ আমাদেরকে মাফ করনে ওয়ালা আল্লাহ রহমতি নজর দিয়া তাকায় দেখো মালিক তোমার কতগুলি পাগল বান্দা গভীর রজনী পর্যন্ত তোমার কালামের আলোচনা শুনবার জন্য বসে রয়েছে আল্লাহ গো আরামের ঘুম হারাম করে তোমার দ্বীনি মজমায় বসে রয়েছি আল্লাহ তুমি তোমার বান্দাগুলোরে ফিরাইয়া দিও না মাওলাই করিম তোমার কতগুলি যুবক বান্দা তোমার সাক্ষী রেখা তোমার সাথে ওয়াদা করছে জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না আল্লাহ যুবক ভাইদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাওলাই করিম হাবিব বলেছেন সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যখন হাত উঠায় তুমি না তাদেরকে ফিরাইয়া দাও না দেখো না নজর কইরা মালিক এমন কতগুলো বাবা হাত উঠাইছে যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে কতগুলো দাদা হাত উঠাইছে যাদের দাঁতও পড়ে গেছে ও মাওলাই কারীম যুবকেরা হাত উঠাইলে তুমি না খুশিতে বাগ বাগ হয়ে যাও আয় আল্লাহ দেখো না নজর করে যুবক ভাইয়েরা হাত উঠাইছে মাওলাই কারীম আজকের মুনাজাতের মধ্যে পর্দার আড়ালের কত মা হাত উঠাইছে আয় আল্লাহ এমন মা হাত উঠাইছে যার স্বামী দুনিয়াতে নাই আল্লাহ এমন মা হাত উঠাইছে যার মা বাবাও দুনিয়াতে নাই মাওলাই কারীম আমাদের মধ্যেও কত মা হারা সন্তান হাত উঠাইল কত বাবা হারা সন্তান হাত উঠাইল যার মা নাই সে বুঝে মা না থাকার বেদনা যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার বেদনা মাওলাই কারীম হাবিব বলেছে সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয় মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় স্বামীর দোয়া স্ত্রীর জন্য স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয় নেক মজমায় দোয়া কবুল হয় দরুদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় নেক জায়গায় দোয়া করলে কবুল হয় মালিক গো তোমার কোরআনের মজমায় দরুদ শরীফ পড়িয়া আল্লাহ তোমার বান্দাগুলোরে নিয়ে আমি না খানদার না লায়েক গুনাহগার কদাকার তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ আমাদের সকলের तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জীবনের কবিরা সগীরা গুনাহগুলি মাফ করে দাও
শিরকি বেদাতি গুনাহগুলি মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলি মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলি মাফ করে দাও, বুঝিয়া না বুঝিয়া গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের হাতের গুনাহগুলি মাফ করে দাও, পায়ের গুনাহগুলি মাফ করে দাও, দিলের গুনাহগুলি মাফ করে দাও, চোখের গুনাহ মাফ করে দাও, কানের গুনাহ মাফ করে দাও, দেমাগের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও। ও মাওলাই করিম, যাদের মা বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা, কবরগুলোরে জান্নাতের টুকরা বাগান বানায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি হাওয়া চালু করে দাও। মাওলাই করিম, যাদের মা বাবা আছে নেক হায়াত বাড়াইয়া দাও, এমন জান্নাতি নিয়ামতের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমার আব্বা আম্মা দরজন হায়াতে জিন্দিগিতে আছে, আল্লাহ বার্ধক্য জনিত কারণে মাওলাই করিম অসুস্থতায়, আল্লাহ এমন জান্নাতি নিয়ামতের হায়াত তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়লে মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে যায়। আয় আল্লাহ, তাহলে যাদের মা বাবা কেউই নাই তাদের বুঝি কেমন লাগে? আয় মাওলাই করিম, মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এমন মা হাত উঠাইছে স্বামীর বাড়িতে থাকে, মা বাবা মারা গেছে, দৌড়ে যাবে, যাইতে পারে না। আয় আল্লাহ, ঘুমড়ে ঘুমড়ে কাঁদে। মাওলাই করিম, অমন মায়েদের দোয়াগুলিও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় পাক পরওয়ারদিগার আলম, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন, আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাদ্রাসার ছাত্রীদেরকেও কবুল করে নাও। আল্লাহ এক একটা মেয়েকে রাবেয়া বসরির মতো বানায়া দাও। মাওলা এরা জাতির কর্ণধার, জাতির কর্ণধার, এদের পেট থেকে জন্ম হবে এমন মা তাদেরকে বানায়া দাও। আয় আল্লাহ, কেমন যেন এখন মায়েদের পেট শয়তানের পেট হয়ে যাচ্ছে। আল্লাহ কেমন যেন এখন মায়েদের পেট থেকে নাস্তিক জন্ম নেয়, মুরতাদ জন্ম নেয়, মাওলা নবীর দুশ্মন জন্ম নেয়। আল্লাহ এখন মায়েদের পেটগুলোকে তুমি হেফাজত করো। আয় মাওলাই করিম, এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রীকে এমন ভাবে কবুল করো যেন এক একটা মেয়ের পেট থেকে তুমি আব্দুল কাদের জিলানী জাতিকে উপহার দিবা। আয় পাক পরওয়ারদিগার আলম, কি চাইবো জানি না, আমাদের যা যা দরকার তুমি আমাদেরকে দিয়া দাও। যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো, যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও, যারা অভাবী অভাবীদের অভাব দূর করে দাও। আয় আল্লাহ মহামারী থেকে আমাদেরকে হেফাজত রাখিও। আয় পাক পরওয়ারদিগার আলম, মেহেরবানি করে আয় আল্লাহ তোমার দলে থাকার, তোমার নবীর দলে থাকার এমন ঈমানি শক্তি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম প্যারা নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم أحسنهم عددا وقتلهم بددا ولا تبق منهم أحدا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. Presents by Kuakata Media Center.
হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।